বদলের রীতি, দিন বদলের রীতি। আমাদের এই দেশ এক বিপুল সম্ভাবনার দেশ। আধুনিক লাক্সারি প্রযুক্তির ছোঁয়ায় পশ্চাৎপদ কৃষি আজ এগিয়ে এসেছে সামনের সারিতে, আর নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে জোরালো ভূমিকা রাখছে তাতে। কৃষির শুরুটা কিন্তু হয়েছিল নারীর হাত দিয়ে, আর পারিবারিক পুষ্টি বাগান সৃজনে নারীর বিকল্প তো কেবলই নারী। এ পর্যায়ে পরিচিত হব এমন এক সফল নারীর সঙ্গে, যার হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে তার পারিবারিক পুষ্টি বাগান। আমার নাম মুক্তা বেগম। আমি আইসিএম ক্লাবের একজন সদস্য গৃহিণী। আমার ছেলে মেয়ে দুইটা, আমাদের সংসারে 4 জন লোকজন। আমরা আগে কৃষক মাটি স্কুলের ছাত্র ছিলাম, তাদের থেকে কাজকর্মে অনেক কিছু শিখলাম। ওখান শিক্ষার পরে এখন আইসিএম ক্লাব তৈরি করলাম শিক্ষাগুলো গ্রহণ করার জন্য। আইসিএম এর কাজগুলো হলো কি, অনেক ধরনের ক্ষেত খামারে কাজ করা, জৈব সার তৈরি করা, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করা, ক্লাবের টাকা দিয়ে পুকুর ডাক করা, উন্নয়নের কাজ করা, তারপরে বাড়ির আঙ্গিনার আশেপাশে শাকসবজির বাগান করা, ফলমূলের গাছ বাগান করা। এখন বর্ষাকালে আছে কি ঢেঁড়স, কাটোয়া ডাঁটা আর পুঁই শাক, আর মাচায় হলো কি চাল কুমড়া, আর চালের উপরে ঘরের মাচার উপরে হলো কি মিষ্টি কুমড়া। আর শীত মৌসুমে যখন আসবে তখন লাল শাক, পালং শাক, বাটি শাক, ঘাট ছিম, এই ধরনের। ওই আমরা আইসিএম থেকে কিছু শিক্ষা পেয়েছিলাম, সেখান থেকে কৃষি গবেষণা সরজমিন থেকে যেগুলো সারের আসছে সেগুলো আমাদেরকে সাহায্য করে তাদের। আমার বাগান দেখে ভালো লাগছে, তাদেরকে এখানে টাটকা শাকসবজি পেয়েছে, বিষমুক্ত খাবার পেয়েছে। আইনতি বাড়ার জন্য আমাদের গ্রামের মহিলারা অনেক বাগান করার জন্য প্রস্তুতি হয়ে গেছে, যেমন আঙ্গুরা, জাপান, পারভেজ, সফিনা, কাদির, এগুলো এরা সবাই দেখে বাগানটা তৈরি করলো। এই বাগান করার পর থেকে আমাদের টাটকা শাকসবজি খেতে পাওয়া যাইতেছে, ভেজাল মুক্ত বিষমুক্ত খাবার পাওয়া যাইতেছে, তাতে পুষ্টি হইতেছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিয়েও কিছু বাজারে বিক্রি করা হইতেছে, সেগুলো বিক্রি করে আমাদের সংসারে আইনতি হইতেছে। এই ধরনের বাগান করে আমি খুব খুশি। বিক্রি বাটা করে অনেক টাকা পয়সা পাওয়া যাইতেছে। যারা এখনো শুরু করে নাই তাদেরকে বলবো কি এইভাবে করলে টাটকা শাকসবজিও পাওয়া যাইতেছে, ভেজাল মুক্ত খাবার পাওয়া যাইতেছে, অভাব অনটন দূর হইতেছে, আবার এগুলো বিক্রি করে অনেক টাকা পয়সাও পাওয়া যাইতেছে, যে সংসারের কাজে লাগানো যাইতেছে। তোমাদের অভাব অনটন দূর হবে, পরিবারটাও সুখী হবে। আমার স্বামী আগে বিডিআরে চাকরি করতো, এখন সে অবসর, এখন কৃষি কাজ করে আমাদেরকে ক্ষেত খামারে সাহায্য করে। আমরা মামা ভাগ্নের কর্মকাণ্ড দেখেছি। এবারে নানা আর নাতি আসছে খাদ্য নিয়ে। না খাবার দাবার নয়, নানা আর নাতি আসছে খাবার বিষয়ক গম্ভীরা নিয়ে। বৃহত্তর রাজশাহী অঞ্চলের জনপ্রিয় গম্ভীরা আমাদের এই পর্বের শেষ উপস্থাপনা। উঠে গেলে কি হলো? এত গাধার মতো চিল্লাচ্ছে কিসের লাগা? কেমন হাঁকে করছে গাধা? দেখতে আমরা খাচ্ছি, খাদ্য শান্তি দিবে না, দামেও শান্তি দিবে না। কি খাচ্ছি বা? মজা খাচ্ছি। মজা খাচ্ছিস? শালা বেহুদা কোথাকার। হ্যাঁ, শালাকে কইছে আজে বাজে খাবার খাবি না। হ্যাঁ, শালাকে দেখি রোগা রোগা লাগছে। হ্যাঁ, খাইলে ভালো খাবার খাবি। এলে কি খাচ্ছিস? ভালো কাজে কি বা? খালি আজে বাজে খাবার কহ। আজে বাজে খাবার কি আর খাদ্যই বা কি হাঁকে কহ তো তুমি? শুন তাহলে ভালো করে কহ। শরীরের শক্তি উৎপাদন করতে নানা চাল, আটা, ভুট্টা, আলু, কচু, কলা, গুড় খাও না। মাছ, মাংস, দুধ, ডিমের বিচি, ডিম, সুটি, কাঁঠালের বিচি। মাছ, মাংস, দুধ, ডিমের বিচি, ডিম, সুটি, কাঁঠালের বিচি। দেহের ভিডিও ক্ষয় পূরণকারী খাবার খাইতে ভুইল না। হ্যাঁ না আমি তো রোজই ডাল ভাত খাই। আবে শুন, যা খাইলে শরীরে ক্ষয় পূরণ হয়, রোগ প্রতিরোধ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকেই খাদ্য পায়। ওগুলা খাইলে শরীরের রোগ প্রতিরোধ হয়, সব কাম হয়। হাজি ওগুলি কিসের ভিতরে আছে তুমি কও? তারপর শক্তিদায়ক খাবার হলো চাল, আটা, ভুট্টা, আলু, গুড়, কচু।
এগুলো কার লেগে খাওয়ার দরকার? আবে শোন, যারা বেশি পরিশ্রম করে, আচ্ছা হ্যাঁ, যেমন ধর কৃষক, শ্রমিক, যেমন আমরা হ্যাঁ। আমরা মেলায় খাটি, হ্যাঁ। হ্যাঁ জি, সেটাও তো আমার কথা বুঝতে পারলো, কিন্তু শরীরের ক্ষয় আর শক্তিদায়ক খাবার কোনগুলো আগে কত তুমি? হ্যাঁ, আবে যেমন ধর ডিম, দুধ, মাছ, মাংস, হ্যাঁ। হ্যাঁ, শুটকি, এগুলো হলো কাঁঠালের বিচি, হ্যাঁ, কাঁঠালের বিচি ইত্যাদি ইত্যাদি। এগুলা খাইতে হবে, হ্যাঁ। তাহলে দেহের মানে ক্ষয় পূরণ হবে। পূরণ হবে। হাজি কি বা? এরকম কেন আগে কত তুমি? আবে শোন, হ্যাঁ। মানুষ জন্ম থেকে 25 বছর পর্যন্ত বাড়ে, তাই নাকি? হ্যাঁ, এই লেগে হারাকে এই সব খাবারগুলা খাইতে হবে। যেমন ধর কি যে, হ্যাঁ। এই যদি তো কিছু কিছু রাখে, রাখলে খাইতে হবে। হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। নানা মেলা রকম রোগ ব্যাধি হয়, হয় যেমন ধরে যে সর্দি, কাশি, নিউমোনিয়া, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপর টাইফয়েড, আমশা, হ্যাঁ। এগুলো হলে তো শরীরের ক্ষয় হবে, ক্ষয় হয়, শরীর দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায়। আচ্ছা। তার লেগে ওই যে ডিম, মাছ, মাংস, সিমের বিচি, কাঁঠালের বিচি, হ্যাঁ। এগুলো যদি খায় তোর ক্ষয় পূরণ হবে। মানে রান্না করে খেতে হবে। হ্যাঁ, রান্না করে খাইলে ক্ষয় পূরণ হবে। হাজি হ্যাঁ। তুমি ভালো কথা কইলা। আমাদের কবে খারাপ কথা কই দিবা? আমাকে এগুলা কথা তুমি কইলা, হ্যাঁ। তো গাঁলা কিভাবে জানতে পারবে এগুলা কথা? হ্যাঁ, তুমি শেখালে কহ তো। হ্যাঁ, গাঁলা জানতে পারবে, হ্যাঁ। ওই যে আইসিএম এর কৃষক মাটি স্কুলে গেলে, হ্যাঁ। সব বুঝতে পারবে, জানতে পারবে। তো বুঝাচ্ছি ওখানে আইসক্রিম কিনে পাওয়া যায়। হ্যাঁ, শালা বেহুদা কোনটাকার। আবে আমি কইলো আইসিএম কৃষক মাটি স্কুল। আইসিএম কি যে? হ্যাঁ, আইসিএম স্কুল হলো, হ্যাঁ। ধর মাঠের ভিতরে বই নাই, খাতা নাই, ফসলের মাটি হলো খোলা বই। ও বুঝতে পারছি। হ্যাঁ। তুমি চিন্তা করো না, আমি যাবো, হ্যাঁ। ও রাখি না নিয়ে যাবে, হ্যাঁ। সবাই একবার লাইন মেলবো, হ্যাঁ। যাও কি যাতে বাদ না যায়, সবাই মিলে আইসিএম কৃষক মাঠ স্কুলে ভর্তি হয়ে যাবো। হ্যাঁ, নানা সব কিছু জানতে আইসিএম কৃষক মাঠ স্কুল চলো না। কৃষক মাঠ স্কুল শেখা দিন বদলের রীতি, দিন বদলের রীতি। একে একে শেষ হলো কৃষক মাঠ স্কুলের সবকটি পরিবেশনা। আমরা চাই সকলের সম্মিলিত প্রয়াসে গ্রাম বাংলার প্রতিটি বাড়িতেই একটি করে পুষ্টি বাগান গড়ে উঠুক। সমৃদ্ধ হোক আমাদের গ্রাম, সমৃদ্ধ হোক দেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।